আজ শনিবার, আর শনিবারই আমাদের বাজার হয়। কোনো সময় শনিবার না হলে হয়তো রোববার হয়। দেখো বাপি বাজার করতে চলে গেল, আর আমি আজকে একদম হালকা করে একটু আলুর তরকারি করেছিলাম, ঝোল ঝোল করে। আর আজকে আমি রুটি করিনি, আজকে ভাবলাম একটু মুড়ি দিয়ে আর আমরা এই আলুর তরকারি দিয়ে খাবো। আর এদিকে দেখো একটু বাঁধাকপি পড়েছিল, নষ্ট হবে, তাই জন্য আলু, গাজর, তারপর বেগুন সব কিছু দিয়ে বাঁধাকপিটা ভাবলাম একটু চচ্চড়ি করে ফেলি। তো আমাকে এটা ছর্দি কেটে দিল, আর আমার শাশুড়ি মা কয়েকদিনের জন্য একটু ঘুরতে গেছে। আর দেখো সামান্য আমি একটু নুন দিয়ে দিলাম। আর ছর্দিকে বললাম চচ্চড়ির তো অল্প সর্ষে বাটা হয়, তাই জন্য আমাকে সর্ষেটা শিলেই বেটে দিচ্ছিল। এদিকে দেখো ভালো করে বাঁধাকপি, আলু, গাজর সব ভেজে নিয়ে আমি এটা একটুখানি প্রেশার মেরে নিয়েছিলাম, আর তারপর লঙ্কা পাঁচফোড়ন দিয়ে সাঁতলে নিলাম। এই চচ্চড়িটাও নিরামিষ হলেও ভালো লাগে খেতে। এদিকে দেখি বাপি চলে এসছে বাজার থেকে, তো ও আবার খেয়ে দিয়ে বেরোবে। তো দেখো আমার আলুর তরকারিটা হয়ে গেছে, তো আমি ওকে আলুর তরকারি দিয়ে মুড়ি দিয়ে দেবো, তো ওর জলখাবারটা হয়ে যাবে, তারপর আমরাও খেয়ে নেবো। খাবে না জলখাবার? লঙ্কা খাবে? আজকে কি মাছ আনলে? আবার পাবদা মাছ? ও, মাছ আনলে ভালো হতো, মেয়ে ভালোবাসে তো। দেখি কি কি মাছ আছে। কাটা পোনা মাছ, আর এটা আছে পাবদা। পাবদাগুলো বেশ বড় বড়। আর এটা চিকেন আছে। দেখি পাবদা মাছটা ভালো কটা এনেছে। কাটাপোনা মাছ, পাবদা মাছ, আর এদিকে আছে চিকেন। চচ্চড়িটা হয়ে গেছে, একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব। বাঁধাকপিটা হয়ে যাবার পর আমার মাছটা বাকি ছিল, আর একদিকে আমি গরম ভাতও বসিয়ে দিয়েছি। তো মাছগুলো আমি ভেজে নিলাম, আর আমরা 4 জন ছিলাম, তাই জন্য 4টে মাছই করেছিলাম একবেলার মতো। তো মাছের ঝোলটাও ভাবলাম একদম হালকা করে বানাই। এক একদিন খুব রিচ খাওয়া দাওয়া হয়ে যায়, তো পরের দিনটা একটু হালকা খাওয়া হলে ভালোই লাগে, আর সব সময় রিচটা ভালো লাগে না। তো আমি সর্ষেও দিইনি আজকে, একদম হালকা নুন, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো সব রকম দিয়ে একটুখানি ঝোলটা বানিয়েছিলাম। তবে এই হালকা ঝোলটা কিন্তু আমার মেয়ে, আমার বর খেতেও ভালোবাসে, যে সব সময় ওই সর্ষে দিয়েই করতে হবে। তো দেখো আমি 4টে মাছ আমি ঝোল করে নিলাম। আর এদিকে আমার বাজার আজকে তোলা হয়নি, কেননা একা আছি তো একটু অসুবিধাও হচ্ছে। হ্যাঁ, সর্দি হাতাহাতি করছে ঠিকই। তো দেখো আজকে এই বাজারে এসেছিলো ঝিঙে, বেগুন, আলু, তারপর শিম এনেছিল। আর এদিকে দেখো পলতা পাতা এনেছে, যে বললো যে পলতা পাতাটা একটু ভাজবে, এটা খেতে ভালো লাগবে।